আমাকে তোমরা অনেকে কমেন্ট করছো, যেমন প্রিয়াঙ্কা আমাকে কমেন্ট করেছে, সুদীপ দত্ত আমাকে কমেন্ট করেছে যে ম্যাডাম আপনার ইন্টারভিউ সমেত আর উইদাউট ইন্টারভিউ কত মার্কস ছিল। তোমাদের আমি বলি, আমার একাডেমিক স্কোর কিন্তু ছিল 29 সামথিং, এবং আমার ইন্টারভিউর মার্কস ছিল হচ্ছে 9.67। তোমাদেরকে আমি বলেছি, এর আগে অনেক ভিডিওতে বলেছি, আরও একবার বললাম, তোমরা যেহেতু আমাকে অনেকে কমেন্ট করছো, এটা এই 9.67 মার্কসটা পাওয়ার জন্য আমি যে খাতাটা ফলো করেছিলাম, আমি তোমাদের বর্তমানে সেই খাতার থেকে প্রতিদিন একটা করে ভিডিও দেওয়ার চেষ্টা করছি। তোমাদের ভালোই দেখছি, সেখান থেকে তোমাদের উপকার হচ্ছে, তোমরা কমেন্ট করছো, তোমরা অবশ্যই ফলো করো। আর একটা কথা বলার, আমি কিন্তু এসসি ছিলাম। আমার যে মার্কসটা হয়েছিল টোটাল 50-এর মধ্যে, সেই মার্কসটা কিন্তু জেনারেলের কোঠায় চলে এসেছিলো। এসসিদের আরও অনেক কম মার্কসেও তারা চাকরি করছে। আমি যেহেতু এসসি কাস্টের কোনো সুযোগ এখানে নিইনি, কারণ আমি জেনারেল হিসেবে এই চাকরিতে নিয়োগ পেয়েছি। তোমরা চাইবে যে যতই যে যা কাস্টেরই হও না কেন, এমনভাবে প্রিপারেশন নাও যাতে তোমাদেরও কিন্তু জেনারেলে নামটা আসে, তাহলে তোমাদের কিন্তু ওয়েট করতে হবে না, চাকরিটা কিন্তু তোমরা সবার আগে পেয়ে যাবে। কেমন? আর হ্যাঁ, অনেকে আমাকে বলছো যে ম্যাম আপনি যে ডেমোটা দিয়েছিলেন ওটা একটু আমাদের কাছে দেখালে ভালো হয়। তোমরা আমার চ্যানেলে যাও, সেখানে ভিডিওসে গিয়ে তোমরা অবশ্যই আমার যে ডেমোটা আছে পেয়ে যাবে। আমি ওখানে বলে দিয়েছি এই ডেমোটা আমি করেছিলাম, সেই ডেমোটা কিন্তু দেওয়া আছে। তোমরা কমেন্ট করছো অনেকে, তোমরা আমার চ্যানেলে গিয়ে কিন্তু ডেমোটা পেয়ে যাবে। আমার সেলফ ইন্ট্রোডাকশান জানতে চেয়েছো অহনা পোদ্দার। আমি প্রথমে গিয়েই বলেছিলাম যে নমস্কার ম্যাম, নমস্কার স্যার, আমি পুনম মণ্ডল, আমি নদিয়া জেলা থেকে আসছি। আমি 2015 সালে মাধ্যমিক পাশ করি, 2017-তে উচ্চ মাধ্যমিক করার পর আমি ডিএলএডে ভর্তি হই। 2017-19 সেশনে আমি ডিএলএড করি কৃষ্ণনগর গভর্নমেন্ট ডিএলএড কলেজ থেকে, যেটা কৃষ্ণনগর ডিএলডাই ওমেন পিটিটিআই। সেখানে গ্র্যাজুয়েশন করেছি কৃষ্ণনগর সরকারি মহাবিদ্যালয় থেকে। এখন এমএতে পড়ছি, আমার এমএ এখনও কমপ্লিট হয়নি। আমার হবি হচ্ছে কবিতা আবৃত্তি করা, এবং অবসর টাইমে আমি গান শুনতে ভালোবাসি। আর আমি মূলত শিশুদের সাথে থাকতে ভালোবাসি, তাই আমি এই পেশাটাকে বেছে নিয়েছি। ম্যাম, অহনার কোশ্চেনগুলো আমি আলোচনা করে দিই। এছাড়া অহনা কোশ্চেন করেছে ডিস্ট্রিক্ট থেকে কী কী প্রশ্ন হতে পারে। ডিস্ট্রিক্ট থেকে কী কী প্রশ্ন হতে পারে অহনা, তোমার ডিস্ট্রিক্টের শিক্ষার হার কত, তোমার ডিস্ট্রিক্ট কত নম্বরে আছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, আয়তনে কত, এবং তোমার ডিস্ট্রিক্টে কী কী ফেমাস আছে সেগুলো জানতে হবে। ডিস্ট্রিক্টে কোনো স্মরণীয় ব্যক্তি বা কোনো কবি লেখকের জন্ম হয়েছে কি না সেগুলো জেনে যেতে হবে, তাদের সম্পর্কে ডিটেলসে জেনে যেতে হবে। এছাড়াও তোমার ডিস্ট্রিক্টে কোনো ফেমাস কী বলবো, ফেমাস কোনো প্লেস আছে কি না, দর্শনীয় স্থান, সেগুলো তো জেনে যেতেই হবে, দেখে যেতেই হবে। তার সম্পর্কে 2-4 কথা অবশ্যই নিজের ডিস্ট্রিক্ট সম্পর্কে জেনে যেতে হবে। এছাড়াও তোমার ডিস্ট্রিক্টে কতগুলো প্রাইমারি স্কুল, কতগুলো এসআই অফিস, এগুলো তোমাকে কিন্তু জেনে যেতে হবে। আমার প্রিয় লেখক আর প্রিয় কবি সম্পর্কে তুমি জানতে চেয়েছো। আমার প্রিয় লেখক হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, আর প্রিয় কবি বলেছে জীবনানন্দ দাশ। জীবনানন্দ দাশ আমার প্রিয় কবি। জীবনানন্দ দাশের কবিতা অবশ্যই দেখে গেছিলাম। তোমাদের যার যা প্রিয় কবি, প্রিয় লেখক, তাদের লেখা উপন্যাস, গল্প, যা আছে, গান, সমস্তটা ভালো করে জেনে গেলে ভালো হয়। তাদের লেখা 2-একটা যদি কবি থাকে তোমাদের কোনো প্রিয়, তাদের কবিতা সেটাকে আবৃত্তি করার চেষ্টা সুন্দর করে, এটাও তোমরা করে যেতে পারো। তাহলে কিন্তু একটা ভালো তোমাদের ওপর ইন্টারভিউ যারা নিচ্ছেন তাদের কিন্তু একটা ভালো অবশ্যই ভালো তোমাদের ওপর একটা পড়বে, প্রভাব পড়বে, যার ফলে তোমাদের নাম্বার ক্যারি করাটা কিন্তু